এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায় ৩ সৃজনশীল প্রশ্ন নাম্বার ১। এর পূর্বে অলরেডি আমরা এই প্যাটার্ন অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা ৩টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি। তো যারা তোমরা অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী আছো, জেডিসি বা জেএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। এগুলো হচ্ছে ৯৯% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তা আশা করছি তোমরা পূর্বে লেকচারগুলো দেখবে এবং আজকের লেকচারটিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবে। তা আমরা আজকে পরিমাপ থেকে যে প্রশ্নটি প্রথমে নিয়েছি ১ নম্বরে, যে একটি পুকুরের দৈর্ঘ্য ৫৪ মিটার এবং প্রস্থ হচ্ছে ৩৬ মিটার, এর সাথে আবার ৫০ সেন্টিমিটার আছে। পুকুর পাড়ের বিস্তার হচ্ছে ২.৫ মিটার এবং গভীরতা হচ্ছে ৬ মিটার। এটি উদ্দীপক। প্রশ্নগুলোর সমাধান করার পূর্বে উদ্দীপকগুলো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে উদ্দীপকগুলোকে ভালো করে পড়ে নেবে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে ৩টি প্রশ্নের সমাধান করব। প্রথমটা হচ্ছে ক, পুকুরের পরিসীমা নির্ণয় করো। খ হচ্ছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্নটি একটি মেশিন প্রতি সেকেন্ডে ০.২ ঘনমিটার পানি সেচ দিতে পারে বা পানি পুকুর থেকে বাইরে বের করে দেয়। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে তা নির্ণয় করতে হবে। এই সৃজনশীল প্রশ্নটি আসলে ২০১৮ সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো দেখো, এবারের পরীক্ষায়ও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যদিও হুবহু কমান না হয়, কিন্তু তোমাদের এই নিয়ম অনুযায়ী তোমরা হয়তো ভালো করে নিয়মটি শিখে ফেলবে, কারণ এই নিয়ম অনুযায়ী প্রশ্নগুলো আসবে। সেজন্য আমাদের নিয়মটি জানা অতি জরুরি বা প্রয়োজন। তো যাই হোক, আমরা এখন বেশি কথা বাড়াবো না, আমরা ক দিয়ে শুরু করব, যে পুকুরের পরিসীমা নির্ণয় করো। আমরা এখন পুকুরের পরিসীমাটা নির্ণয় করব খুব সহজেই। দেখো তোমরা পুকুরের পরিসীমা আমরা কিভাবে নির্ণয় করি। কয়ের সমাধানে আমরা এখানে কয়ের সমাধানটি শুরু করেছি। তো দেখো, এখানে সমাধান ক দেওয়া আছে আমাদের পুকুরের দৈর্ঘ্য ৫৪ মিটার দেওয়া ছিল উদ্দীপকে। এরপরে পুকুরের প্রস্থ দেওয়া ছিল ৩৬ মিটার ৫০ সেন্টিমিটার। তো এটাকে আমরা কি করব, মিটারে নিয়ে চলে আসবো। যেহেতু এটা সেন্টিমিটার আছে তাই মিটারে আমরা নিয়ে চলে আসবো। তো মিটারে যদি আমরা নিয়ে আসি তাহলে এটাকে আমরা জানি যে ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। আমরা ১০০ সেন্টিমিটার দিয়ে আমরা এই ৫০কে যদি ১০০ দিয়ে ভাগ করি তাহলে এটা কী হয়ে যাবে, মিটারে চলে আসবে। অর্থাৎ ৩৬ যোগ ৫০ ভাগ ১০০ এই মিটার। তাই আমরা এটাকে যদি ভাগ করি তাহলে পাবো ৩৬.০৫ বা ৩৬.৫ মিটার। আমরা এটাকে কী করলাম, মিটারে নিয়ে চলে আসলাম। যেহেতু ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার, তাই আমরা এটাকে কী করলাম, মিটারে নিয়ে চলে আসলাম। অর্থাৎ পুকুরের প্রস্থ পাচ্ছি কত, ৬.৫ মিটার। তাই এখন ৩৬.৫ মিটার। এরপরে আমরা এখন কী করব, যেহেতু আমাদের পুকুরের পরিসীমা নির্ণয় করতে বলেছিল, তা আমরা জানি যে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে ২ গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন আমরা এই সূত্রটি লিখে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করব, ২ গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখব। লেখার পরে আমরা হিসাব করে নেব, তাহলে আমাদের পুকুরের পরিসীমা যেটা সেটা চলে আসবে। তো এখানে লিখবো, আমরা জানি পরিসীমা সমান ২ গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা ২ গুণ অবস্থায় লিখলাম, আর দৈর্ঘ্য পেয়েছি আমরা এখানে। পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ৫৪ মিটার, আর আমরা প্রস্থটা পেলাম ৩৬.৫, অর্থাৎ ৩৬.৫ মিটার। তো এখন আমরা এই দুটাকে যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে ৯০ কত পাবো, এই ৫ পাবো। অর্থাৎ ২ গুণিত ৯০.৫ মিটার, আর এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে ১৮১ মিটার পাবো। অর্থাৎ আমাদের নির্ণয় পরিসীমা বা পুকুরের পরিসীমাটা হচ্ছে কত, এই ১৮১ মিটার। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলেই তোমরা এটা বুঝতে পেরেছো বা বুঝে গেছো তোমরা। এরপরে তোমাদের আর এই পরিসীমা নির্ণয়ের সমস্যা হবে না, কারণ পরিসীমা নির্ণয়ের সূত্রটি তোমাদের অবশ্যই জানতে হবে। ২ গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা অবশ্যই জানতে হবে। এরপরে তোমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বসিয়ে দিলেই আমরা এই সহজে পরিসীমাগুলো নির্ণয় করে নিতে পারি। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ক্ষয়ের প্রশ্নটি নির্ণয় করব, যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। দেখো, তো ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখন এই পাড়ের ক্ষেত্রফলটি নির্ণয় করব। তো সমাধান দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য ৫৪ মিটার আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। ক হতে পেয়েছিলাম আমরা পুকুরের প্রস্থ ৩৬.৫ মিটার। তো আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো আমরা এখন পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার, এই বর্গ মিটার করে দিতে হবে। এরপরে দৈর্ঘ্য হচ্ছে ৫৪ মিটার এবং প্রস্থ হচ্ছে ৩৬.৫ বর্গ মিটার। তো যাই হোক, এখন আমরা এটাকে গুণ করে নেব। গুণ করে নিলে পাবো আমরা ১৯৭১ বর্গমিটার। খুব সহজেই আমরা এই ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি। এটা কিন্তু পার বাদে আমরা কি করলাম, ক্ষেত্রফল পেলাম। অর্থাৎ শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এরপরে আমাদের পুকুরের পাড়ের যে দৈর্ঘ্যটা আছে, এখন আমরা পাড় সহ ক্ষেত্রফলটা নির্ণয় করব। এটা হচ্ছে পাড় ছাড়া, অর্থাৎ পাড় বাদে আমরা ক্ষেত্রফল পেলাম কত, পুকুরের ১৯৭১ বর্গমিটার। এখন আমরা পাড় সহ কী করব, পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব।
এবার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তো আমাদের পুকুরের দৈর্ঘ্য দেওয়া ছিল 54 মিটার। তো যেহেতু পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তাই 54 যোগ 2 গুণিত 2.5, এটা হচ্ছে পাড়ের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের পাড়ের, যে পাড়ের বিস্তার ছিল 2.5 এটা। তো যেহেতু দুই পাশেরই 2.5, তাই আমরা 2 গুণ করবো, যেহেতু এটা আমাদের নিয়মে আমরা করি। তো 54 যোগ 2 গুণিত 2.5 মিটার। এরপরে আমরা কি করবো, এটার সাথে গুণ করে নেবো। তো এটা গুণ করে নিলে হবে কত হবে, 2.5 হবে, অর্থাৎ 54 যোগ 5 মিটার, বা 54 আর 5 যোগ করলে হবে 59 মিটার। এরপরে পাড় সহ পুকুরের প্রস্থ নির্ণয় করব, ঠিক একইভাবে প্রস্থ দেওয়া ছিল আমাদের 36.5। এরপরে আমরা যোগ 2 গুণিত, যেহেতু পাড় পাড় দুই পাশে আমাদের পাড় আছে, তাই আমরা 2 গুণিত 2.5 এই মিটার, এটার পরে হচ্ছে এটা আমরা কি করবো, গুণ করে নেবো, অর্থাৎ 36.5 যোগ এটা যদি গুণ করে দিলে আবার কত হবে 5, বা 5 আর 36 যোগ করলে 41.5 মিটার। আমরা এখন পেলাম কত, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম 59 মিটার, এবং পাড় সহ পুকুরের প্রস্থ পেলাম আমরা 41.5 মিটার। তো এখন এই দুইটার কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি আমরা একটু আগে পড়লাম, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখন আমরা এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করার পরে এখান থেকে আমরা পাড় বাদে যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম এটা বাদ দিয়ে দিলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো, তো এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হবে 59 গুণিত 41.5 বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছিলাম 59 আর প্রস্থ পেয়েছিলাম আমরা এখানে 41.5 বর্গমিটার। তো এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো কত, 2448.5 বর্গ মিটার। তো এখন আমরা কি করব, এখন আমরা এই পুকুরের পাড়ের যে ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছিল, এখন আমরা পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো পাড়ের ক্ষেত্রফল এইখান থেকে যদি আমরা আগেরটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, অর্থাৎ পাড় সহ যে ক্ষেত্রফল পেয়েছি এখান থেকে আমরা পাড় ছাড়া ওই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে পাড় সহ ক্ষেত্রফল পেয়েছিলাম 2448.5, তারপরে আর পাড় সহ ছাড়া বা পাড় বাদে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 1971। তো এখন আমরা এই পাড় সহ থেকে পাড় ছাড়া এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা যে শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো এখন আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বাদ দিলে আমরা পাচ্ছি 477.5 বর্গমিটার। তো এই হলো আমাদের পাড়ের ক্ষেত্রফল, এটি আমাদের বের করতে বলেছিল পাড়ের ক্ষেত্রফলটা। আমরা খুব সহজেই এই পাড়ের ক্ষেত্রফলটি কী করলাম, বের করে নিলাম। তো এরপরে আমাদের আছে গয়ের প্রশ্নটি। তো এখন আমরা এই গয়ের প্রশ্নটি সমাধান করব। এইভাবে তোমরা খুব সহজে যদি শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, অথবা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, বলতে পারে, তো তোমরা ওই সময়ে রাস্তা ছাড়া একবার ক্ষেত্রফল নেবে এবং রাস্তা সহ একবার নেবে। তো রাস্তা সহ থেকে রাস্তা ছাড়া ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফল বা পাড়ের ক্ষেত্রফল এগুলো কি হবে, পেয়ে যাবে খুব সহজেই। তো এখন আমরা গয়ের প্রশ্নটি সমাধান করছি, দেখো। গয়ের প্রশ্নটি আছে এখানে, একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে, তো সেচ দিতে পারে। মেশিন দ্বারা পুকুরের পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে তা নির্ণয় করতে হবে। তো এখন আমরা এই পুকুরের পানিগুলা কত ঘন্টায় শেষ করা যাবে একটি মেশিন দ্বারা, সেই সময়টাই আমাদের এখন এখানে বের করতে হবে। আমরা খুব সহজে এটা বের করব, যদি তোমরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখো, আমরা খুব সহজে এটা বের করে নিব। তো আমরা এখন কি করব, আমরা এখন পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, যে উচ্চতা, গভীরতা এগুলো আছে, এগুলো আমরা লিখে ফেলবো। লেখার পরে আমরা সহজেই আমরা এটার সময়টা আমরা বের করে নেব, দেখো। তো এখানে আমাদের সমাধান দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের উদ্দীপকে 54 মিটার, এবং পুকুরের প্রস্থ আমরা কয়ে পেয়েছিলাম 34.5 মিটার। এরপরে পুকুরের গভীরতা, এটা উদ্দীপকে দেওয়া আছে 6 মিটার। তো এখন আমরা কি করব, পুকুরের আয়তনটা আগে নির্ণয় করব। তো আমরা যখন আয়তন নির্ণয় করি তখন আমরা লিখি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হলে উচ্চতা, গভীরতা হলে গভীরতা। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের গভীরতা এখানে কত, আয়তন, পুকুর যেহেতু গভীরতা, তাই আমরা লিখব কি, যে পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা। লেখার পরে আমরা এটাকে আয়তনটাকে নির্ণয় করে ফেলবো। খুব সহজেই আসলে এগুলো করা যাবে, দেখো আমরা এখন আয়তনটা নির্ণয় করছি। তো এটা হলো পুকুরের আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা। তো দৈর্ঘ্য পেয়েছি আমরা এখানে 54 মিটার, এরপরে প্রস্থ পেয়েছি 36.5 মিটার, এবং পুকুরের গভীরতা ছিল আমাদের 6 মিটার। তো এখন আমরা আয়তন নির্ণয় করতে হলে, যখন আমরা আয়তন নির্ণয় করব পানির বা পুকুরের, তখন আমরা ঘন মিটার দিব। তো এখানে ঘন মিটার দিয়েছি। এরপর আমরা এখন তিনটাকে গুণ করে নেব। তো গুণ করে নিলে কি হবে, 11, 82, 6, অর্থাৎ 11,826 ঘনমিটার। তাহলে পুকুরের আয়তন পাচ্ছি আমরা 11,826 ঘনমিটার।
লিটার। তো আমরা সবাই জানি যে 1 মিটারে পুকুরে 1 মিটার আয়তনে বা পানির পরিমাণ থাকে 1000 লিটার। তো আমরা কি করব, 1 ঘনমিটার সমান 1000 লিটার, এটা আমরা সবাই জানি যে 1 ঘনমিটার আয়তন সমান হচ্ছে পানির পরিমাণ 1000 লিটার। তো এখন আমরা এই পানির পরিমাণটাকে বের করে নেব। তো এখানে যেহেতু আমরা পুকুরের আয়তন পেয়ে গেছি আমরা 11,826 এই ঘনমিটার, এটা আমরা পুকুরের আয়তন পেলাম। তো এত আয়তনে তাহলে আমরা যদি এটাকে 1000 দিয়ে গুণ করি তাহলে এখানে কত পানি আছে এটা আমরা বের করে নিতে পারবো। তো এখন আমরা সেই কাজটাই করব। দেখো, এখানে আমরা পানির পরিমাণটা বের করে নিলাম, অর্থাৎ পুকুরে আয়তন যেহেতু এটা আমরা পেয়েছি, এই আয়তনকে 1000 দিয়ে গুণ করলে আমাদের পানির পরিমাণ চলে আসে। কারণ আমরা জানি যে 1 ঘনমিটারে পানির পরিমাণ থাকে 1000 লিটার। তো এইভাবে আমরা এটার কি করব, পানির পরিমাণটা বের করে নেব। তাই পুকুরের পানির পরিমাণ হচ্ছে 11,826 গুণিত 1000 লিটার বা 11,000। এখানে আমরা যে এটা পেয়েছি আমরা, তো এটা হলো পানির পরিমাণ, অর্থাৎ এই পুকুরে এই এত লিটার পানি এই পুকুরে আছে। তো এইভাবে আমরা এখন কি করব, এটাকে আরও একটি কাজ করব। তো এখানে এইভাবে তোমরা যতগুলা পানির পরিমাণ তোমাদের বের করতে বলুক, তোমরা আয়তনকে যত আয়তন পাবে ওটাকে 1000 দিয়ে গুণ করে দিলে ওখানে কত পরিমাণ পানি আছে ওই পরিমাণ পানি আমরা পেয়ে যাব। তাই আমরা আয়তন পেয়েছিলাম 11,826 ঘনমিটার। 1 ঘনমিটারে 1000 লিটার পানি থাকে, যেখানে আমরা লিখে দিয়েছি যেহেতু 1 ঘনমিটারে পানির পরিমাণ 1000 লিটার, তাই আমরা এটাকে লিখে দিয়েছি যে 1 ঘনমিটারে পানির পরিমাণ হচ্ছে 1000 লিটার। তো আমরা এখানে আয়তন পেয়েছি 11,826, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে দিলে আমাদের পানির পরিমাণটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ পানির পুকুরে পানির পরিমাণ হচ্ছে এটার সাথে এটা 1000 গুণ করে দেওয়ার পরে আমরা পেলাম এই সংখ্যাটা। তো এটা হচ্ছে এত লিটার পানি আমাদের এই পুকুরে আছে, এত লিটার পানি আমাদের এই পুকুরে আছে, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে কত, 1,18,26,000 পানি এই আমাদের এই পুকুরে আছে। তো এখন আমরা আমাদের যে এই পানি শূন্য করতে, অর্থাৎ পুকুরের এত লিটার পানি আমাদের সেচ দিতে কত ঘন্টা সময় লাগবে, এখন আমরা এই ঘন্টা বা সময়টা আমরা এখন বের করব। তো এরপরে আমরা কি করব, এখানে আমরা দেখো যে 1 ঘনমিটার পানির 1 ঘনমিটার আয়তন পানির পরিমাণ হচ্ছে 1000 লিটার, অর্থাৎ 1 ঘনমিটারে পানির পরিমাণ থাকে 1000 লিটার। তাহলে 0.2 ঘনমিটারে কত পানি থাকবে এটা বের করে নেব। তাহলে 0.2 ঘন লিটার আয়তন পানির পরিমাণ, তাহলে এটার সাথে যেহেতু এটা গুণ হয়ে যাবে কম, তাই এখানে 1000 গুণিত 0.2 অর্থাৎ 200 লিটার, অর্থাৎ 0.2 অর্থাৎ 0.2 ঘনমিটারে পানি থাকবে 200 লিটার। আর এই 200 লিটার পানি সেচতে আমাদের আমরা উদ্দীপকের দিকে দিয়ে পেয়েছিলাম যে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে। তাই 1 সেকেন্ডে 200 লিটার পানি মেশিন দ্বারা সেচতে পারে, তাহলে কত সেন্টিমিটার পানি আমরা সেচতে পারবো দ্রুত গতিতে, এটা আমরা এখন বের করে নেব। তো সেজন্য আমরা এখন এটাকে কি করব, দেখো, তো এখানে আমরা 200 লিটার পানি সেচতে সময় লাগে বা সেচ করতে সময় লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কী করে 200 লিটার পানি সেচ ফেলে দেওয়া সেচ দিয়ে ফেলে। তো 1 লিটার পানি সেচতে সময় লাগবে যেহেতু কম, তাই ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/200 লিটার বা 200 সেকেন্ডে। এরপরে আমাদের আয়তন আমরা পানি পরিমাণ পেয়েছিলাম এইটা, যে এই পরিমাণ পানি সেচ করতে সময় লাগবে, তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 গণিত এত যত পরিমাণটা আমরা এখানে আছে, অর্থাৎ 118,26,000 ভাগ হবে 200 সেকেন্ড, এত সেকেন্ড সময় লাগবে। তো আমরা যদি এখানে এটা কাটাকাটি করে দিই, অর্থাৎ শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য, এরপরে এই শূন্য 3 শূন্য কেটে দিলাম, তাহলে থাকছে এখানে কত, 2। এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 59,130। এই 59,130 সেকেন্ড, যেহেতু আমাদের ঘন্টা চেয়েছে তাই আমরা এখন সেকেন্ডকে প্রথমে মিনিট করে নেব, মিনিটকে তারপরে আমরা ঘন্টা করে নেব। তো আমরা এখানে 59,130 সেকেন্ড সময় লাগছে আমাদের এত লিটার পানি সেচতে। তো এখন আমরা এটাকে মিনিট করলে কি করব, 60 দিয়ে ভাগ করব, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাই আমরা এটাকে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পাবো। তো এখানে 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 985.5 মিনিট পাচ্ছি। এখন এই 985.5কে আমরা যদি ঘন্টায় নিয়ে আসি তাহলে আবার 60 দিয়ে ভাগ করব। তো এইভাবে আমরা ঘন্টা পেয়ে যাব। তো এখন আমরা এই 985.5কে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পাচ্ছি, অর্থাৎ 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাই আমরা এটা মিনিট পেয়েছিলাম, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো। তো এখন আমরা এটাকে যদি ভাগ করি তাহলে 16.425 ঘন্টা, অর্থাৎ নির্ণয় সময় 16 ঘন্টা 25 মিনিট সময় লাগবে আমাদের এই
পরিমাণ পানি সেচতে আমাদের সময় লাগবে 16.25 ঘন্টা। অর্থাৎ এই যেখানে আমরা পেয়েছি 118,26,000 এই লিটার পানি, 118 লক্ষ অর্থাৎ এক এক কোটি 18 লাখ 1,18,26,000 লিটার পানি সেচতে আমাদের সময় লাগছে 16 ঘন্টা 25 মিনিট। এই পরিমাণ পানি আমরা এই 16 ঘন্টাতে আমরা কি করতে পারবো, সেচ দিতে পারবো। তো এই ছিল আমাদের এই গয়ের প্রশ্ন। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে আজকের এই পরিমাপের সৃজনশীল একের অঙ্কটি দেখার জন্য। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে আপাতত এখানেই শেষ করছি। খোদা হাফেজ।